আচ্ছা, তো আমরা সকলেই জানি যে পৃথিবী সূর্য থেকে থার্ড নাম্বার গ্রহ। যখন হচ্ছে আমরা দূরত্ব দিয়ে কল্পনা করবো, এবং মঙ্গল হচ্ছে ফোর্থ নাম্বার গ্রহ। ঠিক একই জায়গায় অবস্থিত হওয়ার পরেও ঠিক কেনই বা সূর্যতে পৃথিবীতে জীবন আছে, তবে মঙ্গল গ্রহে নেই? এর উত্তর খোঁজার জন্য আমাদের যেতে হবে পৃথিবীর অভ্যন্তরে। আমরা যদি পৃথিবীর অভ্যন্তর কল্পনা করি, তাহলে আমরা দেখব পৃথিবীর অভ্যন্তরে মেটালিক কোর আছে, একদম প্রচুর উত্তপ্ত, প্রায় 5500 ডিগ্রি সেলসিয়াসের মতো এর উত্তপ্ততা। আর এর উপরে আছে লিকুইড কোর, লিকুইড মেটাল কোর। এইখানে আয়রন এবং নিকেলের একটা মিশ্রণ আছে। মানে এই টাইপের, বলতে পারো যে এই টাইপের পার্টিকেল আছে এখানে। তো যেহেতু মাঝখানের কোরটা অনেক বেশি পরিমাণে কম্প্রেসড হয়ে থাকে, তার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এর তাপমাত্রাটা এত বেশি। আর লিকুইড কোরের যেই অংশটা আয়রন কোরের সাথে থাকে, সেই অংশটা বেশি উত্তপ্ত, এবং উপরের অংশটা তুলনামূলক কম উত্তপ্ত। তো এই অংশটা যেহেতু বেশি উত্তপ্ত, এই পার্টিকেলগুলো উপরের দিকে মুভ করে, এবং উপরের পার্টিকেলগুলো নিচের দিকে মুভ করে, ঠিক বায়ু প্রবাহের মতো। আমরা যেটা বায়ু প্রবাহ পড়ছি, ঠিক কিছুটা ওরকম। এবং আমরা তো জানি যে পৃথিবী 24 ঘন্টায় নিজ অক্ষের দিকে প্রদক্ষিণ করে, ওয়েস্ট থেকে ইস্টে। তো এটার কারণে আবার আরেকটা গতি উৎপন্ন হয়। এই গতিটা উৎপন্ন হয়, এই যে এটা ছিল আমাদের হচ্ছে মেটাল কোর, ঠিক আছে। এবং এখানে একটা আহ, গতি উৎপন্ন হচ্ছিল, যে নিচ থেকে উপরে যাচ্ছিল, এবং উপর থেকে নিচে যাচ্ছিল পার্টিকেলগুলো। কেন? হিট ডিস্ট্রিবিউশনের কারণে। আবার এই যে গতি, একটা গতি, সেটা কিসের কারণে? এই গতিটা হচ্ছে আহ, আমাদের পৃথিবীর আহ্নিক গতির কারণে। সো এটার কারণে আমাদের ম্যাগনেটিজম উৎপন্ন হচ্ছে। আর এটা যেহেতু ইলেকট্রিসিটি থেকে ম্যাগনেটিজমটা উৎপন্ন হচ্ছে, কিছু ডায়নামোর বিপরীত বলতে পারো, যেখানে আমরা মেকানিক্যাল শক্তি থেকে উৎপন্ন করি ইলেকট্রিক্যাল শক্তি। সো এটার জন্য আমরা এটাকে ডাইনামিক ইফেক্ট বলতেছি, ডায়নামো ইফেক্ট বলতেছি। ডায়নামো ইফেক্ট। সো এই যে এই ইফেক্টটা মেইনলি হচ্ছে আমাদের ম্যাগনেটোস্ফিয়ার তৈরি করে। আর এই ম্যাগনেটোস্ফিয়ারই হচ্ছে মেইন রিজন যার জন্য আমরা টিকে আছি। সৌর আহ, যে ঝড়গুলো হয় সূর্য থেকে নির্গত বিভিন্ন ধরনের ব্যান্ডউইথের রেডিয়েশন, এই রেডিয়েশনগুলোকে ন্যালিফাই করতে সাহায্য করে আমাদের এই ম্যাগনেটোস্ফিয়ার। এই ম্যাগনেটোস্ফিয়ারের নর্থ যেই পোলটা, এই নর্থ পোলটা এবং সাউথ যেই পোলটা, এই সাউথ পোলটা উজ্জ্বল হয়ে থাকে। কেন উজ্জ্বল হয়ে থাকে? কারণ আমরা কি জানি জানো? আমরা জানি যখন একটা বস্তুতে বা একটা পার্টিকেলে আমরা হচ্ছে শক্তি দেই, সেই শক্তিটা শোষিত হয়, এবং পরবর্তীতে আনস্টেবল থেকে স্টেবল হওয়ার জন্য আবার সেই শক্তিটা আবার সে ছেড়ে দেয়, তাই তো? ঠিক এরকম জিনিসই হয় যখন সোলার উইন্ডগুলা ম্যাগনেটিক ফিল্ডকে নালিফাই করে। কিছু কিছু পার্টিকেল তো এসে যায় বায়ুমণ্ডলে, কিছু কিছু ওই যে সোলার উইন্ডের পার্টিকেল গুলো আর কি। তো এই যে রেডিয়েশন গুলা আবার গ্রহণ করে বিভিন্ন পার্টিকেল, অক্সিজেন, নাইট্রোজেন। অক্সিজেন যখন গ্রহণ করে, তখন ঠিক ওই যে ব্যান্ডউইথটা ক্রিয়েট করে, যে শক্তির আদান প্রদানটা হয়, তো এটা একটা ফোটন আকারে নির্গত করে অক্সিজেন বা নাইট্রোজেন, যাই বলো আর কি। অক্সিজেন মেইনলি সবুজ আলো তৈরি করে, আর নাইট্রোজেন ব্লু তৈরি করতে পারে, রেড রেড তৈরি করতে পারে, আবার হচ্ছে একদম ম্যাজেন্ডা আকারে তৈরি করতে পারে। তো এরকম তৈরি করে। তো এগুলোর জন্য আমরা আসলে আরোরা দেখি। তো এই যে আমরা বলতে পারি এই আরোরার জন্যই আসলে পৃথিবীটা আমাদের টিকে আছে। কিন্তু আমরা যদি মঙ্গল গ্রহে যাই, মঙ্গল গ্রহে যে কোর, ওটা হচ্ছে প্রচুর পরিমাণে কোল্ডেড হয়ে গেছে। আর এই মঙ্গল গ্রহর কোল্ডেড হওয়ার কারণে এখানে ডায়নামো ইফেক্ট নেই। আর ডায়নামো ইফেক্ট না থাকার কারণে এখানে শক্তি নেই। ডায়নামো ইফেক্ট না থাকার কারণে এখানে হচ্ছে ম্যাগনেটিক শক্তিটা নেই, এবং ম্যাগনেটিক শক্তি না থাকার কারণে রেডিয়েশন এখান থেকে কার্বন ডাই অক্সাইড এখান থেকে সকল কিছু নিয়ে নিচ্ছে। আর এই কারণে এখানে পানিচক্রটাও হয় না, এখানে জীবনের অস্তিত্ব নেই, শুধুমাত্র এই কারণেই যে এখানে ম্যাগনেটিজম নেই। এখানে ম্যাগনেটিজম নেই, এবং এখানে পরোক্ষ অর্থে যেহেতু আরোরা তৈরি হয় না, তাই এখানে জীবন নেই। সো ম্যাগনেটিজম কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট।
পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড খুবই ইম্পর্টেন্ট, যদিও এই ম্যাগনেটিক ফিল্ডটা আস্তে আস্তে দেখা যাচ্ছে কমতেছে। ম্যাগনেটিক ফিল্ডটা যদিও চেঞ্জ হয়, তার দিক পরিবর্তন করে, তারপরও এটা হচ্ছে আমাদের জন্য খুবই একটা আশঙ্কাজনক বিষয় যে ম্যাগনেটিক ফিল্ডটা ধীরে ধীরে উইকার হওয়ার একটা পসিবিলিটি আছে। তো দ্যাটস ইট। ওহো, আরেকটা কথা বলিনি, নর্থের যে আরোরাটা, এই আরোরাটাকে বলে হচ্ছে আরোরা বেরিয়ালিস, এবং সাউথের যে আরোরাটা, এই আরোরাটাকে বলে হচ্ছে আরোরা অস্ট্রেলিস। ওকে, দ্যাটস ইট।